13 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন প্রায় 1,19,000 বিদেশি, যাদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত 30,000 বিদেশি। এদের অধিকাংশই ভারত ও চীনের নাগরিক। এমন তথ্য উঠে এসেছে প্রথম সারির একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত 30,000 বিদেশি, যাদের মধ্যে অধিকাংশই ভারত ও চীনের নাগরিক। ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনও মেয়াদ বাড়ানো বা নবায়নের জন্য আবেদন করেনি। একটি গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ডিআইপি ভিসা শাখার সূত্রে এই তথ্য জানা যায়। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওই গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের অন্তত 60% ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। গত 8 ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়ার মতো কড়াকড়ি আরোপের ফলে গত মাসে ভিসার মেয়াদ বাড়াতে বা নবায়ন করতে 15,000 আবেদন জমা পড়েছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 13 ডিসেম্বর পর্যন্ত প্রায় 45,000 ভারতীয় বাংলাদেশে বসবাস করছেন। তাদের অধিকাংশই এখানে কর্মজীবী এবং বাকিরা শিক্ষার্থী, যার মধ্যে প্রায় 27,000 ভারতীয় নাগরিক মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন। স্পেশাল ব্রাঞ্চ এসবি ডেটাবেস অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের মধ্যে চীনের নাগরিকরা রয়েছেন দ্বিতীয় স্থানে। ওই কর্মকর্তা বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় 10,000 চীনা নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে 40%-ই ভিসার মেয়াদ শেষ। এক্ষেত্রে অবৈধভাবে দেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের কাছ থেকে জরিমানা আদায় করে থাকে সরকার। ডিআইপির ভিসা শাখার তথ্যমতে ভিসার মেয়াদ শেষ হওয়া এই বিদেশিদের বাংলাদেশ ত্যাগ করার আগে জরিমানা দিয়ে ভিসা নবায়ন করতে হবে অথবা আইনি জটিলতার ঝুঁকি নিতে হবে। আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের জন্য জরিমানা ছিল প্রতিদিন 200 টাকা, মাসিক 10,000 টাকা এবং 3 মাস পর্যন্ত সর্বোচ্চ 30,000 টাকা। ডিসেম্বর মাসে এই কাঠামো সংশোধন করার ফলে প্রথম 15 দিনের জন্য জরিমানা এখন প্রতিদিন 1,000 টাকা। 15 দিন পর থেকে 90 দিন পর্যন্ত জরিমানা প্রতিদিন 2,000 টাকা। এরপর 91 দিন থেকে প্রতিদিনের জন্য জরিমানা গুনতে হবে 3,000 টাকা করে। তবে উদ্বেগ বাড়াচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা। মেয়াদোত্তীর্ণ ভিসাধারী এই ব্যক্তিদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান, জালিয়াতি, জাল মুদ্রা লেনদেন, অবৈধ ভিওআইপি ব্যবসা, স্বর্ণ চোরাচালান, অনলাইন ক্যাসিনো, এমনকি মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের অনেকে অবৈধ চ্যানেলে নিজ দেশে অর্থ পাচার করেন বলেও সন্দেহ করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।